ডায়াবেটিস নিয়ে ভয় নয়, বোঝাপড়া দরকার। অনেক মানুষ ডায়াবেটিস ধরা পড়ার দিন থেকেই বদলে যান। হাসি কমে যায়, খাবারের প্রতি ভয় চলে আসে, আর একটা কথাই বারবার বলেন, ডাক্তার আমার তো আর এখন কিছুই খাওয়ার নেই। আজকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে ডায়াবেটিস মানে কোনো শাস্তি না। ডায়াবেটিস মানে শুধু একটু বেশি সচেতন হয়ে বাঁচা। যদি আপনি একটু বুঝে চলতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়েও মানুষ স্বাভাবিক, সুন্দর এবং দীর্ঘ জীবন কাটাতে পারে। ডায়াবেটিস আসলে শরীরে কি করে? আমরা যা খাই, ভাত, রুটি, আলু, ফল সবই শরীরে গিয়ে শক্তি হয়। এই শক্তিকে শরীর কাজে লাগায় ইনসুলিন নামের একটা চাবি দিয়ে। ডায়াবেটিস হলে এই চাবিটা হয় ঠিকমতো কাজ করে না, না হয় ঠিকমতো তৈরি হয় না। ফলে শক্তি দরজার বাইরে পড়ে থাকে, মানে রক্তে চিনি জমে যায়। এটা বুঝতে পারলেই ডায়াবেটিসকে আর আপনার ভয় লাগবে না। সবচেয়ে বড় ভুল হচ্ছে যে না খাওয়া। ডায়াবেটিস ধরা পড়ার পর হঠাৎ করে অনেক মানুষ দেখা যায় যে ভাত কমিয়ে দেন, কেউ কেউ তো ভাত একেবারেই বন্ধ করে দেন, যার ফলে কি হয়, শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে, হাত পা কাঁপে, মনে হয় আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি। আসলে সমস্যাটা ডায়াবেটিসে না, সমস্যা ভুলভাবে খাওয়া। ডায়াবেটিসে না খাওয়া নয়, ঠিকভাবে খাওয়াটা শিখতে হবে। কিভাবে খাবেন, এই জায়গায় মানুষ সবচাইতে বেশি ভুল করে। খাবার নিয়ে 3টা কথা মনে রাখলেই কিন্তু অর্ধেক সমস্যা শেষ। প্রথমত, সময়। খাবার দেরি করে খেলে সুগার হঠাৎ বাড়ে বা কমে। দ্বিতীয়ত, পরিমাণ। 1 প্লেট ভাত না, আধা প্লেটও অনেক সময় যথেষ্ট। তৃতীয়ত, খাবারের গঠন। শুধু ভাত নয়, ভাতের পাশে শাকসবজি, ডাল, মাছ এগুলো থাকলে সুগার ধীরে বাড়ে। এই জায়গাটা মানুষ বুঝতে পারে না। ভাত, রুটি, ফল নিয়ে ভয়, এই ভয়টা ভাঙা দরকার। আমি একটু স্পষ্ট করে বলি যে ডায়াবেটিস রোগী ভাত খেতে পারবেন, কিন্তু ভাত মানে পাহাড় সম ভাত না। সামান্য একটু ভাত, অনেক শাকসবজি, তার সাথে প্রোটিন থাকলে ভাত ক্ষতি করে না। ফলও খাওয়া যাবে, কিন্তু ফল মানে একসাথে 3-4টা ফল না। একটা ফল আলাদা সময় ধীরে ধীরে খাওয়া। এই সামান্য নিয়ম মানলেই শরীর অনেক শান্ত থাকে। হাঁটাই হচ্ছে সবচাইতে বড় ওষুধ। অনেকে বলেন যে আমি তো ওষুধ খাচ্ছি, হাঁটার দরকার কি? আমি বলবো যে ওষুধ একা কাজ করে না। হাঁটা মানে শরীর নিজেই চিনি খরচ করছে। দিনে 20 মিনিট হাঁটা অনেক সময় একটি ট্যাবলেটের সমান কাজ করে। খাবারের পর ধীরে হাঁটলে গ্যাস কমে, সুগার বাড়ে না, মনও ভালো থাকে। হাঁটা মানে জিম না, ঘাম ঝরানো ব্যায়াম না। হাঁটা মানে শরীরকে একটু নড়াচড়া দেওয়া। ঘুম আর টেনশন, এই দুটো চুপচাপ সুগার বাড়ায়। অনেকে বলেন আমি তো ঠিক খাই, তবুও সুগার কমে না। আমরা তখন তাদেরকে প্রশ্ন করি যে ঘুম কেমন হয়? যদি ঘুম কম হয়, যদি সারাদিন টেনশন থাকে, তাহলে সুগার কখনোই কমবে না। কারণ শরীর তখন সারাক্ষণ স্ট্রেসের মধ্যে থাকে। ভালো ঘুম, মন শান্ত থাকা, এই দুটো ডায়াবেটিসের নীরব চিকিৎসা। ওষুধ নিয়ে ভুল ধারণা, এই জায়গাটাতে সাবধান। সুগার একটু কমলেই অনেকে ওষুধ কমিয়ে দেন বা বাদ দিয়ে দেন, কিন্তু ডায়াবেটিস এমন রোগ যা চুপচাপ ক্ষতি করে, ব্যথা দেয় না, কিন্তু ভেতরে ভেতরে চোখ, কিডনি এবং নার্ভে প্রভাব ফেলে। তাই ডাক্তারের কথা ছাড়া কোনো ওষুধ বদলানো ঠিক না বা বাদ দেওয়া ঠিক না। পা, চোখ, কিডনি এই 3টা জায়গা নিয়মিত খেয়াল রাখুন। ডায়াবেটিসে ছোট কাটা বড় সমস্যায় পরিণত হতে পারে। খালি পায়ে হাঁটবেন না এবং পা নিয়মিত দেখুন। চোখে ঝাপসা দেখলে সেটাকেও অবহেলা করবেন না।
এগুলো আপনাকে ভয় দেখানোর কথা না, এগুলো সচেতন থাকার কথা। ডায়াবেটিস মানে জীবন থেমে যাওয়া না, ডায়াবেটিস মানে নিজেকে একটু বেশি ভালোবাসা। যদি আপনি শরীরকে বুঝে চলেন তাহলে এই রোগ আপনার জীবন কেড়ে নেবে না, বরং আপনাকে আরও সচেতন মানুষ বানাবে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।